এবার আমরা এখানে অ্যাড করব এডুকেশন, তারপরে অ্যাড করব স্কিল টাইপের অংশটা। এডুকেশনের জন্য আমরা কি করতে পারি, এই কন্ট্রাক্টের অপশনটাকেই আমরা কপি করতে পারি। কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম এবং এখানে লিখে দিলাম এডুকেশন। এডুকেশনের জন্য আমরা কপি করে নিয়ে আসি এডুকেশন অংশটা। এডুকেশন অংশ নিচের থেকে আমরা কপি করব, কন্ট্রোল সি। আমরা যে কোনো একটা যদি এখানে এটা কপি করি, আমরা যদি এটা কপি করি কন্ট্রোল বাটন প্রেস করে নিচে ড্র্যাগ করলাম এবং এটা একটু বাড়িয়ে দেই যেহেতু আমাদের 3টা লাইন হবে। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এখন এটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করব সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। প্রথমে আমি ইয়ারটা দিতে চাচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এটাকে উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, এখন আমরা এই যে শালটা আছে, ইয়ারটা আমরা এখান থেকে এই ফরম্যাটটা শালটাতে ইউজ করতে পারি। ফরম্যাট পেইন্টার, এটাকে ড্র্যাগ করে দিলাম, পুরোটাকেই করতে পারি ফরম্যাট পেইন্টার, ড্র্যাগ। ওকে, এখন জাস্ট কি করব, নিচের অংশটুকুকে আমরা ছোট করে দেব, নিচের অংশটুকুকে আমরা ছোট ফন্টের সাইজ করে দেব। ওকে, এটাকে একটু বাড়িয়ে দেব। ডান। এডুকেশনের পার্টটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব, অ্যালাইন করে নেই। এডুকেশন, ফরম্যাট মেনুতে গেলাম, অ্যালাইনে গেলাম এবং লেফট অ্যালাইন। ডান। এবার আমরা এখানে স্কিলের অংশটা অ্যাড করব। এডুকেশনের অংশটাই আমরা কপি করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখানে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখি কম্পিটেন্সিস, কপি, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এটার নিচে কি আছে, প্রথমে আমরা হোয়াইট কালার ফন্ট করে দেই। নিচে কি আছে, নিচে হচ্ছে এটা বর্ডারের একটা চিহ্ন। আমরা যদি এই বর্ডার থেকে গিয়ে নো বর্ডার করে দেই তাহলে দেখবেন লাইনটা চলে গেছে। এখন আমরা এই ফরম্যাটটা, অথবা আমরা ওই বর্ডারটা না তুললেও এই ফরম্যাটটা যদি আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে এখানে ড্র্যাগ করতাম তাহলে কিন্তু সেটা চলে যেত। হোয়াইট ফন্টের কালার হোয়াইট করে দিলাম, কম্পিটেন্সিস চলে আসলো। ওকে, ডান। এখন আমরা আরেকটা লেখাকে কপি করে নিয়ে আসলাম, টেক্সট বক্সটা একটু বড় করলাম কারণ আমাদের অনেকগুলো কম্পিটেন্সিস আছে, সেগুলো এখানে আমাদেরকে বসাতে হবে। সব কম্পিটেন্সিসগুলো আমরা এখন কপি করব। 8টা কম্পিটেন্সিস কপি, কন্ট্রোল সি। এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। ওকে, পুরো টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম এবং ফন্টের কালার হোয়াইট করে দিলাম। এখানে আমরা আইকন ইউজ করব। আমরা এখান থেকে যে কোনো আইকন ইউজ করতে পারি, আমি এটা দিলাম। ওকে, ফন্টের সাইজটা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, 12। ঠিক আছে, এখন এটাও আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। দুটোকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে যাব এবং অ্যালাইনে গিয়ে লেফট অ্যালাইন করে দেব। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কম্পিটেন্সিস, এডুকেশন এবং কন্ট্রাক্ট অংশ। এটাকে যদি আমরা আর একটু রিঅ্যারেঞ্জ করতে চাই, যেমন এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা রাখতে চাই না, কমিয়ে দিলাম। এই অংশটাকে
এবং কম্পিটেন্সিস অংশটাকে আমরা আরেকটু নিচে দিতে পারি অ্যারেঞ্জ করার জন্য। এডুকেশনের পার্টটাকে আমরা মিডিল বরাবর রাখতে পারি। ওকে,